সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হলো 10টা 14 হয়ে গেছে। তো সকালে উঠেছিলাম, আজকে 5:30টায় ঘুম হয়ে গেছে। আর 5:30 হলেই অঙ্কিতার বাবার ফোনে অ্যালার্ম বাজে, তো তার জন্য ঘুম হয় না। গায়ে হাত দিয়ে দেখলাম প্রচুর জ্বর ওর গায়ে। তো কালকে রাত্রি থেকে জ্বর এসেছিলো। কালকে রাত্রে অঙ্কিতা কালকে বিকালেও টিউশন থেকে এসে বলছে মা আমার ঘুম পাচ্ছে। তারপরে দেখি গাটা হালকা গরম। তারপরে রাত্রে একটা বিস্কুট খাবিয়ে ওকে ওষুধ খাবিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে একটু ভালো ছিল। ভোরবেলা আবার জ্বর এসছে। তো তোর বাবা বলছে আজকে আর যেতে হবে না, জ্বর শরীর খারাপ, তো তার জন্য আর যাওয়া হলো না। অঙ্কিতার আর স্কুলে যাওয়া হয়নি। তো শুয়েছিলাম, তো উঠেছি 6:44-এর দিকে উঠেছি। উঠে থালা বাসন উঠোন টুটন ঝাড় দিয়ে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম। দিয়ে আর আমার শাশুড়ি মা আমার দেওর সকাল সকাল যায় কাজে, তো তার জন্য অনেকটাই ভোরবেলা উঠে রান্না করে। ওই ভাত তরকারি অঙ্কিতাকে খাইয়ে দিলাম, দিয়ে এইমাত্র ওষুধ খাইয়ে দিয়ে এই এখন ব্লগটা শুরু করছি। তো অঙ্কিতার শরীর খারাপ, তবু বলছে মা আমি শাদি বাড়িতে যাবো। আমি বলছি তোর তো জ্বর, তুই কী করে যাবি? বলছে কেন, সোয়েটার পরে চলে যাব। আমি কিচ্ছু খাবো না, আমি শুধু শুক্তোটা খাবো। আর আজকে না প্রচুর দক্ষিণে হাওয়া দিচ্ছে। আর এই দক্ষিণে হাওয়া দিলেই না নদীর ফল পাতা সব আমাদের এই কুলের দিকে এসে জড়ো হয়। আর আমাদের গ্রামের বেশিরভাগ মানুষেরা ওই ফল পাতা তোলে রান্না করার জন্য। তো আজকে আমার শাশুড়ি আর অঙ্কিতা যাবে মুখে ভাতে। তো আমাকেও বলছিল, তো আমি আর গেলাম না। তো ভিডিও তো এডিটিং করা হবে না, তাছাড়া অনেকটাই সেই বাড়ি আসতে 4টে বেজে যাবে। তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর। তো আমার শাশুড়ি মা আর অঙ্কিতা ভ্যানে যাবে, তো তার জন্য আমি একা থাকবো। তো আজকে আমার কাছে একজন পরে, তার ঠাকুমা আমাকে একটু ভ্যাতানি চিংড়ি মাছ দিয়েছে। আর কালকের তো চিংড়ি মাছ আছে। কালকে রান্না করেছিলাম অল্প চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলু পালং শাক, আর পোনা মাছ করেছিলাম। আর চিংড়ি মাছ আছে, পার্শে মাছগুলো আছে। আর ভাবছি গাছ থেকে পুঁই শাকের ডিম তুলবো। তো কী রান্না করছি কী করছি সব কিছু শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখানটা অল্প কিছুটা সর্ষের দানা ছড়িয়েছিল, তো সর্ষে ফুল হয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এবার অঙ্কিতার ধারে যাওয়া যাক। আর অঙ্কিতাকে বলবো তোকে শাদি বাড়ি যেতে দেবো না, তোর শরীর খারাপ, তোকে আমি যেতে দেবো না। তো অঙ্কিতা কি বলছে চলো দেখা যাক। এ অঙ্কিতা কি করছিস তুই বসে বসে? কি করছো? ভাত খেয়েছো? কি দিয়ে খেয়েছো সকালে? হ্যাঁ, পাহাত কি? পাহাত কি? পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ বলা বাদ দিয়ে বলে পাহাস। তো অঙ্কিতা না পাঙাশ মাছ বলতে পারে না, পাহাস মাছ খেয়েছি। কি খেয়েছো? পাহা আবার বলে পাঙাশ মাছ করে বলো, পাঙাশ মাছ বলো। পেরাবো বলো, ভদ্রভাবে বলো, দেখি উচ্চারণটা হচ্ছে কিনা সেটাই জানছি। পাঙাশ বলতে পারি, কিন্তু ন্যাকামো করে বড্ড। তো আজকে শাদি বাড়ি যাওয়া হবে না। তোর তো শরীর খারাপ, তুই সকালবেলা বললি যে মা আমার জ্বর এসছে বহুত, আমার পেট ব্যথা করছে, তাহলে তোকে কেন যেতে দেবো? কি করছে না? তা তুই তো আমাকে বললি মা আমার পেট ব্যথা করছে। নাটক দেখেছো? আমি বাবাকে ফোন করে বলবো যে নাটক করছিল না। তা জ্বরটা তো এসছিল, গায়ে তো গরম ছিল প্রচুর, ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। পেট ব্যথা করছিল না? যেতে দেবো না। তুই শোন, তুই যদি যাস, গিয়ে যদি ওইসব রিক্স খাস, তাহলে আবার কিন্তু পেট ব্যথা করবে। আর লাগছে কি খাবি? শুক্তো খাবি আর কি খাবি? দই মিষ্টি আর মাংস দিলে কি করবি? খাবো। কেন? তুই তো বললি শুধু শুক্তো খাবো, তাহলে মাংস কেন খাবি? মাংস খেলে তো ওই পেট ব্যথা ভালো হয়ে যায়। ও মাংস খেলে পেট ব্যথা ভালো হয়ে যায়, শুনতে পাচ্ছ বন্ধুরা? মাংস খাবি আর বাড়ি এসে তখন পেট নিয়ে আর উঠতে পারবি না। তার থেকে ভালো তোকে যেতে হবে না। তুই থেকে ভালো তুই আর আমি বাড়ি কালকে চিংড়ি মাছ ধরেছিলাম, ওই চিংড়ি মাছ রান্না করে খেয়ে। চিংড়ি মাছ ভালো না, চিংড়ি মাছ খালি পেট ব্যথা করবে। ও চিংড়ি মাছ খেলে পেট ব্যথা করবে, আর শাদি বাড়ির রিক্স তরকারি খেলে পেট ব্যথা করবে না, তাই তো? তুমি পণ্ডিত। আর দাঁতটা দেখো কিরকম দাঁত নড়ছে, দেখি। দাঁতটা না তুললে তো একদম ভ্যাগড়া হয়ে যাবে, একদম কথা শুনছে না। ও দাঁতটা তুলতেই দিচ্ছে না। দেখি দাঁতটা, দেখি দাঁতটা দেখা কতটা নড়ছে কিনা। এই দেখো দাঁতটা, ও দাঁতে হাত দিচ্ছে না। যখন এরকম বড় বড় দাঁত উঠবে তখন বুঝতে পারবি, ভ্যাগড় উঠবে সামনে, তখন কি বিশ্রী লাগবে দেখবি। গুড মর্নিং বলেছিস সবাইকে? কখন বললি? আবার বল, অনেক জোরে বল গুড মর্নিং।
তাহলে শাদি বাড়ি যাওয়া হচ্ছে না আজকে, তুমি আর আমি বাড়িতে থাকবো। আমার আমার কি একা একা ভয় করে না বাড়িতে? তুমি তো বলতে আমার ওই ঘরেতে ভয় লাগে না, যেমন আমরা পিসির বাড়ি গিয়েছিলাম। লোকে বলবে যে এই বাড়িতে তো কেউ নেই, একটা বউ আছে, একে ধরে নিয়ে যাওয়া যাক, তখন কি হবে? দরজার হচ্ছে মানে যারা গুন্ডা বদমাইশ তাদের দরজা ভাঙতে 2 মিনিট লাগে, দরজায় লাথি মারবে একটা আর একদম দরজা ছিঁড়বার মতন ভেঙে যায়। আমি তো যাবো না, আমি ভাল লাগছে না আমার, আমি যাবোই না। আমি গেলে আমি মাংস খাবো কেন, আমি সব কিছুই খাবো গেলে, কিন্তু আমি যাব না, আমার অনেক কাজ পড়ে আছে। মাংসটা বাদ দিয়ে সব খাওয়াবো। আমি কিছুই খাবো না, আমি যাবোই না, আমি চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছটা তাহলে হাতে নিয়ে চলো, তাহলে হবে। চল চিংড়ি মাছটা হাতে নিয়ে যাই, বললো আমাদের এই চিংড়ি মাছের চচ্চড়ি করে দাও, আমার মা খেয়ে নেবে। তাহলে বন্ধুরা অঙ্কিতা কিন্তু আজকে শাদি বাড়িতে যাবে না। যাবো, আমি যেতেই দেবো না তোকে, ঘরে বন্দি করে রেখে দেবো, তখন কি করবি? যাবো। নো 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 মানে না, টিকটি রোড মা ফুটে ভোটার মনন কাজ করে, তার লজ্জা করে না। কে শিখিয়েছে তোর এসব? কাকা। কোন কাকা? বড় কাকা। বড় কাকা শিখিয়েছে? সত্যি তোর কাকা তোর এইসব শেখাচ্ছে? কি একদিন না আমি বলেছি নো, ওই বলতে নো মানে না, টিকটিকের মা ফুটার মতন কাজ করিস, তার লজ্জা করে না। তাই তুই শিখে গেছিস? নো নো মানে না, টিকটিকের মা ফুটার মতন কাজ করে, তার লজ্জা করে না। আগে ভুতার মতন কাজ করি, তোর কি মনে হয় এরকম? তো বন্ধুরা দেখতে পাচ্ছ মার মেয়ের এখন কম্পিটিশন হচ্ছে কে জিততে পারে, তো আমি তোকে যেতে দেব না। হ্যাঁ না হ্যাঁ না 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 না। হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো বন্ধুরা, ক্যান্সেল না, যাবা ক্যান্সেল, যাওয়া যাবে না। বলো ক্যান্সেল। কেন ম্যানসেল বলবো? কেন 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 যাও না, ম্যানসেল? তোমার বিয়ে ক্যান্সেল। বন্ধুরা তুই এসব কার কাছ থেকে শিখেছিস? ফোন দিকে থেকে, ফোন থেকে দেখে দেখেছো কত কিছু শিখেছে। রসুন রসুন বিয়ে করতে বসুন। এবার বলো অবস্থা। বলো। আমি বলবো না, বলবো না। আসি আগে এটা হলো আসি হাসি না, আসি আসি হনুমান মাসি। তো বন্ধুরা দেখেছো এখনকার বাচ্চারা কত দুষ্টু, তোর বয়স হয়েছে 5 থেকে 6 বছরে পা দিয়েছে, তোর অফুরন্ত কথা, একবার কথা শুরু করলে থামবে না, মানে সমস্ত কিছু জেনে ও বসে আছে। ব্যাঙ্গালোরে গেছিলাম তখন না ওর ফোন দেখা প্রচুর বেড়ে গেছিল, সেই সব দেখে এইসব উল্টোপাল্টা শিখেছে, তো ওর সঙ্গে কথাই পারবে না, একটা বলবে 10টা তোমাকে শুনিয়ে দেবে। ও এমনিও আবার ভালো স্কুলে যাবে, পড়তে যাবে, মানে পড়াশোনাও করে টুকটাক, কিন্তু ওর খাওয়ার সময় ফোন দিতে হবে, না হলেও খেতে চাইবে না, এটাই ওর বদ অভ্যাস। এই মেয়েটার বদ অভ্যাস ওটা, এই মেয়েটা দুষ্টু মেয়ে, এটা দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে। খারাপ, তুমি খারাপ ছেলে। আমি খারাপ ছেলে? আমাকে দেখে ছেলে মনে হচ্ছিল? পচা মেয়ে, পচা পচা মেয়ে, পচা মেয়ে। তো মা মেয়ে এক জায়গায় থাকলে বকবক আর শেষ হয় না, তো আমরা দুজন, ও আমার পিছনে লাগে আমি ওর পিছনে লাগি, এরকম করতে করতে সময় কেটে যায়, কখন যে দিন থেকে রাত হয়ে যায় কে জানে। আর কাজে ব্যস্ত থাকি আমি, ও স্কুল টিউশনি পড়া, আর বাদ বাকি সময় ও আর আমি ওইভাবে কাটাই। তো ও বলেছে শাদি বাড়ি যাবে মানে যাবে, তো ওর সঙ্গে আর কথা বলে লাভ নেই, আমি রান্না করতে চাই। তো চলো কি রান্না করছি কি করছি সব কিছু শেয়ার করবো। জানো আমার মার চলে কষ্ট হয়ে যাচ্ছে, কি করবো, মা কাট করে হচ্ছে। এই দেখো, তো বন্ধুরা এই দেখো ভ্যাতানি, তো বন্ধুরা এই দেখো ভ্যাতানি চিংড়ি মাছ। তো আমার কাছে একজন পড়তে আসে, তো তার ঠাকুমা মাছ মেরেছে, তো প্রচুর ভ্যাতানি পড়েছে, তো আমাদের বাড়িতে দিয়ে গেছে। এই দেখো কাটি দিতে হবে, ঠিক আছে? মানতে হবে তোমাকে। কেন মানবো না? কেমন আছো বন্ধুরা? ভালো আছো? তুমি কেমন আছো? আমি ভালো আছি। কি খাচ্ছো? পান খাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কালকে চিংড়ি মাছ এই আসছে, তো কালকে নদী থেকে যে চিংড়ি মাছ মেরে নিয়ে এসেছিলাম সেগুলো তো ছিল, আর পার্শে মাছটাগুলো ছিল, আর ওর বাবা কালকে বৃহস্পতিবার ছিল তার জন্য বাজার করতে গেছিলো, আর চিংড়ি মাছ নিয়ে এসেছিল দোন ফেলার জন্য। তো দোন ফেলতে গেছে সন্ধ্যায়, দেখে সার ভাটা, তার জন্য আর দোন ফেলিনি। তো চিংড়ি মাছগুলো সাঁতাল দিয়ে রেখে দিয়েছি, তো রান্না করব, তো চলো দেখতে থাকো। সোয়েটার
আজকে আমি একা, বাড়িতে কেউ নেই। তো চলো রান্না ভাত বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা সাতাল হয়ে গেছে। আর এদিকে দেখো, একে ছেড়ে দিলেই না একদম ঘরের ভিতরে ছাড়া থাকে না, একদম একটা আছাড় দেবো দিয়ে মাংস খেয়ে নেবো। কিন্তু বন্ধুরা এখন যাচ্ছি পুঁইশাকের ডিম পাড়তে। এই দেখো একটা ঝুড়ি নিয়ে যাচ্ছি ছাদের উপর দিয়ে। আমাদের বাথরুমের চালে হয়েছে, তো অ্যাডভেস্টারের চালের উপরে হয়েছে। তো চলো, পাশে হালকাতা হচ্ছে, কালকে যে মিষ্টি নিয়ে এসেছিলো না, হালকাতা থেকে নিয়ে এসেছিলো। তো গান হচ্ছে, তো ভয় লাগছে যদি আবার কপিরাইট দিয়ে দেয়। দেখো বন্ধুরা, এইখান থেকে একদম এই উঠেছি। তো বন্ধুরা পুঁই বিটুলি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একদম গাছগুলোর ভিতরে আছে, তার জন্য দেখা যাচ্ছে না। আর পাতা দিয়ে ঢাকার পাতাগুলো তো দেখতে পাচ্ছ কত বড় বড় পুঁইশাকের পাতা। তো চলো তাড়াতাড়ি তুলে নিই, আবার রান্না করতে হবে। এখন টাইম হয়ে গেছে 11:38, 12টা দেখাতে পাচ্ছিলাম না। তো ভিতরে কত পুঁইশাকের ডিম দেখাই ব্যাক ক্যামেরায়, দেখতে। এই দেখো এইখানটা দেখো কতটা ডিম, এরকম ভিতর দিয়ে ডিম। এই সাইডটা দেখো ডিম কিছু কিছু আবার পেকে গেছে দেখছি। আর এই সাইডেরগুলো জালি, এই সাইডে সব ডিমে ভরা, কিন্তু ভিতর দিয়ে দিয়ে একদম এই ঘন হয়ে আছে। তো এই দেখো ঘনর ভিতর দিয়ে ডিমগুলো ভিতরে। কালকে বাজার থেকে এই বাজার নিয়ে এসছে, বাজার করে নিয়ে এসছে। তো বাজারে ব্যাগটা পর্যন্ত আমি ঢালিনি, ওইভাবে ব্যাগে ছিল। তো এই মাত্র ব্যাগ থেকে ঢাললাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে কালকে তো বৃহস্পতিবার গেল, আমাদের এখানে তো হাট বসে বড় আকারে। তো কি কি কিনেছে বাজার থেকে চলো দেখাই। এদিকে দেখো ছিম নিয়ে এসছে, বিট আর টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। আর এদিকে বাদাম নিয়ে এসেছিল, তো বাদামটা আজকে বের করছি, কালকে বের করিনি, খাইও নি। আর এদিকে দেখো আছে লেবু ঠেবু, আপেল। অঙ্কিতা কিছুই খায় না। এদিকে দেখো আমি পুঁই বেটুলি বা পুঁই শাকের ডিম কেটে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। তো এবার ধুয়ে নিয়ে আসবো পুকুর থেকে। কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো দিলাম। আর এখন টাইম হয়ে গেছে 1:46। আর আজকে ওয়েদারটা দেখো, তো আজকে ওয়েদারটা দেখো একদম নির্ঝুম। তো রৌদ্র নেই, এরকমই সকাল থেকে রৌদ্র বার হয়নি এখনও, আর বার হবেও না। তো 2টো বেজে গেছে অলরেডি। আর হালকা হালকা দক্ষিণে হাওয়া বইছে, তো বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর এই দেখো আমাদের গাছে চেরি গাঁদা হয়েছে, তো কি সুন্দর লাগছে। তো দেখাবো যে আমাদের বাড়িতে। তো এরপর একটা ভিডিও আসবে, তো অনেক দিন থেকে বলছি আসবে আসবে, তো করা হয়ে উঠছে না। তো আজকে ভাবছি করব যে শীতের সিজনে আমাদের বাড়ি কি কি ফুল গাছ লাগিয়েছি আর কি কি সবজি হয়েছে। তো সবজি টবজি সব খাওয়া হয়ে যাচ্ছে, এখনও ব্লগ বানানো হলো না। তো চলো বন্ধুরা, রান্না তো করেছি, শুধু একটাই করেছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছি। আর মাছের ঝাল করলাম না। তো শাশুড়ি রান্না করেছিল পাঙাশ মাছ আলু দিয়ে। তো বলেছে, ফোন করে বলে দিয়েছে যে তুমি তরকারিটা নিয়ে খেয়ে নিও। তো তার কারণে আর মাছের ঝাল করলাম না। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করা যাক। তো খিদেও নেই সেরকম, পিঠে খেয়েছিলাম 2-3টে, পিঠে খেয়ে খিদে মরে গেছে। তো বন্ধুরা এই দেখো ফাইনাল লুক। বাইরে নিচ্ছুম ওয়েদার, তার জন্য ঘরের ভিতরেও অন্ধকার। তো লাইট জ্বালানো যাক। তো বন্ধুরা অঙ্কিতা ওখান থেকে এসে শুয়ে পড়েছে, প্রচুর জ্বর এসছে ওর। বন্ধুরা অঙ্কিতা তো শাদি বাড়ি গেছিল, তো কিচ্ছু খেতে পারিনি, ওইখানে গিয়ে আরও অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে প্রচুর। তো বাড়ি ওখানে তো কিছুই খাইনি, বাড়ি এসে একটা বিস্কুট খাইয়ে দিয়েছি, দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন একটু ঘুমাচ্ছে। আমি তো বইয়ের ব্যাগ নিয়ে চলে গেছি হাফ দূর, দেখি ও আসছে। আমি বললাম কি রে পড়তে যাবি না? তো বলছে মা আমার ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে, আমি ঘুমাবো ঘরে গিয়ে। তো নিয়ে এসে ঘুমটুম পড়িয়ে দিয়েছি, দিয়ে আমিও ওর সঙ্গে একটু শুয়েছিলাম। আর এখন টাইম হয়ে গেছে 4:30। তো ওয়েদার দেখো, দুপুরে যেরকম ওয়েদার দেখিয়েছিলাম এখনও সেরকম ওয়েদার। আর আমাদের পাশে তো হালকাতা হচ্ছে, তো প্রচুর গান হচ্ছে। এখন ঘর বান্ডা ঝাড় দিলাম, দিয়ে এখন মুরগি একটু খেতে দেবো, দিয়ে চলে যাব আমি কলে যাব না। ব্লগটা কেমন কি হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে টাটা।